এই দুনিয়ার মুসলমান, পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে রে, যার কোনো সিরিয়াল নাই। বাবারা আমার, দেখা যায় বাবা জিন্দা, সন্তান দুনিয়ার মধ্যে নাই। সন্তান জিন্দা, বাবা দুনিয়ার মধ্যে নাই। ও যুবক, দাদার কাঁধে নাতির লাশ, নাতির কাঁধে দাদার লাশ, বাবার কাঁধে সন্তানের লাশ, সন্তানের কাঁধে বাবার লাশ। পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। মানুষের দুইটা টাইমে মরণ হয়, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। দিন শুরু করেছিলাম, মৃত্যুবরণ করি নাই। রাত শুরু করে 8টা পার হয়ে গেল, এখনো মৃত্যুবরণ করি নাই। আগামীকাল আপনার আমার জীবনে সূর্যোদয় হবে। আপনার মুসলমান শুনে নাও, পরবর্তী সময় কি নিয়ামত বয়ে আনতেছে আপনি নিজেও জানেন না। কত মানুষ এই দুনিয়ার মধ্যে ঘুমের ঘরে মারা যায়। ও যুবক, নামাজের মধ্যে মারা যায়। মুসলমান সড়ক দুর্ঘটনায় মারা যায়। গতকালকেও দেখলাম 28 জন মুসলমান, শুনে নাও। এই বাংলার জমিনে 27 জন, 28 জন মুসলমান। বাংলাদেশের জমিনে কয়েকটা এয়ারপোর্টে মরা লাশ হয়ে বিদেশ থেকে আসছে মুসলমান। প্রতিদিন প্রতিনিয়ত 2 জন, 4 জন, 5 জন, 10 জন করে বিদেশ থেকে কফিনে করে লাশগুলো পাঠায় দেয় বাংলার জমিনে। কত আশা করে গেছিলাম বিদেশের জমিনে গো, মরণের লাশ হইয়া জমিনের মধ্যে ফিরা লাগছে রে যুবক। এই জন্য কখন যেন দুনিয়া থেকে বিদায় হয়ে যায় রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে 3টা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ, 2 নাম্বার হলো কবর, 3 নাম্বার হলো কিয়ামতের ময়দান। 1 নাম্বার হলো মরণ রে মুসলমান। এই মরণের পেয়ালা পান করতে হবে, কোনো সন্দেহ নাই। জোরে জোরে বলেন ঠিক কিনা? একটু আওয়াজ দিবেন। ওয়াজ, আপনার আওয়াজ দিলে ওয়াজ করে শান্তি পাওয়া যায়, কথা বলে শান্তি লাগে। নীরব থাকলে তাহলে কথা বলে শান্তি লাগে। বক্তা মনের ভাব প্রকাশ করলে যদি শ্রোতা কথা না বলে, বক্তা তৃপ্তি পায় না, শান্তি পায় না। এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার বলতেছিলাম 1 নাম্বার বিপদ হলো মানুষের মরণ। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখলেন, কিতাবের নাম্বার শুনিয়া। এই কিতাবের মধ্যে উনি লিখতে যে বললেন, দুনিয়ার মানুষ শোনো, মানুষ যখন সাধারণ মৃত্যুবরণ করে 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া সিরিয়া লবণের মরিচ লাগায়া দিলে যতটুকু যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন আমরা যারা মরণকালে পায়খানা করে দিই, মরণের সময় যারা প্রস্রাব করে দিই গো, মরণের সময় আমাদের যাদের চোখ দুটি বড় বড় হয়ে যায়, জিহ্বা বড় হয়ে যায়, তাদের মরণটা কত কঠিন হয়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার বাজান রে, যে কোনো মুহূর্তে মরে যেতে পারি, মরণের কথা। ওই ব্যক্তি সবচেয়ে জ্ঞানী মানুষ যে সদা সর্বদাই মরণের চিন্তা করে। মহব্বতে বলেন আমার মরণ শিবে কখন কেউ তো জানি না, আমার মরণ।
এ আমি চলে যাব, আমায় তোমরা বুহিলা যাইও না। আমি চলে যাব, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। আমার মরণ, টাকা পয়সা দালান কোটা যাহা করেছি, সব কিছু ফেলাইয়া বাবা একাই চলেছি রে। আমি সব কিছু ফেলাইয়া আদি একাই চলেছি। আমি যাবার বেলায় ভেবে দেখি আমার কেহ নাই। আমি যাবার বেলায় ভেবে দেখি না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। আমার মরণ, এই পৃথিবী চিরদিন থাকার জায়গা নয়। অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা রে মানুষ। অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা। এই দুনিয়ার মুসলমান, যে কথাগুলো বলি দিলের কান্ডা লাগা শুনে নাও। দুইটা টাইমে মরণ হয়, একটা হলো রাত, একটা হলো দিন। যেহেতু দিনেও মরণ হয় নাই, রাত্রেও মরণ হয় নাই, যে কোনো মুহূর্তে চলে যেতে পারি। মুসলমান কিয়ামত পর্যন্ত তো বড় দরজা খোলা। কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আইব না। আমার সঙ্গে একটু তওবা করেন, তওবার দরজা খোলা। সবাই তওবা করি, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, ইমানদারের মৃত্যু আর বেঈমানের মৃত্যু গো। ইমানদারের বড় পাওয়ার। ইমানদারদের জন্য আমার আল্লাহ রেখে দিলেন। আল্লাহ বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম। উইদ্দাত লিল মুমিনিন। আল্লাহ কয় মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখলাম একটা নয়, দুটি নয়, 8টা জান্নাত। এখন জান্নাতে যেতে চান কে কে একটু হাত তুলে দেখা দেয়। জোরে বলা যাবে না মারহাবা। এ মুসলমান, রব্বি কারিমের দরবারে ডাক দেব। রব্বি কারিম, আমরা পাপী, আমরা গুনাহগার, আমাদের আমল নাই আল্লাহ, আমাদের ইবাদত নাই, বন্দেগী নাই। রব্বুল আলামিন, আজকের এই মাহফিলের খাতিরে আল্লাহ, এই মাহফিলে যারা বসলো সবার গুনাহগুলো মাফ করে দাও, সবাইরে তুমি ক্ষমা করে দাও। রব্বুল আলামিন গো, তুমি তো জান্নাত রেখেছো ঈমানদারের জন্য, মুমিনদের জন্য। ওই মুমিনের কাতারে নামটা লেখায়া দিও, ঈমানদারের কাতারে নামটা লেখায়া দিও। বেঈমানদের জন্য রেখে দিয়েছে আমার আল্লাহ আর একটা জায়গা। ওরে মুমিনদের জন্য একটা জায়গা, জাহান্নামীদের জন্য একটা জায়গা। রব্বুল আলামিন ডাকতে বলেন জাহান্নামীদের জন্য শুনে নাও, তোমাদের জন্য একটা জায়গা প্রস্তুতি করে রাখছি। জোরে পড়েন বিসমিল্লাহির রাহমানির রাহিম। উইদ্দাত লিল কাফিরিন।
আল্লাহ কয় কাফের বেঈমান মুনাফিকদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখলাম একটা নয় দুটি নয় 7-7টা জাহান্নাম। কিডা কিডা যাবেন একটু হাত তুলে দেখান। জাহান্নামে যাবেন? কোন এলাকায় এলাম? একটু আগে জান্নাতে ঢুকাইলাম, জান্নাতেও যাইব জাহান্নামে যাইব। এ কোন এলাকা? গুঁড়োগুলো না উঠাইলো, গুড়াগুলো উঠাইলো কোন খাসলাত আল্লাহ জানে। আমি জান্নাতের আশা করি না, জাহান্নাম কেউ ডরি না। দয়াল নবী চাই শুধু তোমাকে, বলো দয়াল নবী পাই যদি আপনাকে আমি জান্নাতের আশা। যদি কোরআন বলছে তুমি জান্নাতের আশা করো, জাহান্নামকে ভয় করো, তবু আমি বলি জান্নাতের আশা করি না, জাহান্নামকেও ডরি না। দয়াল নবী পাই যদি আপনাকে, বলো দয়াল নবী পাই যদি আপনাকে। কঠিন হাসরের দিনে ও মানুষ নাফসি নাফসি সবাই বলবে গো, আপনি যে কহিতে রইবেন উম্মত গুনাহগার মরে, আপনি যে কহিতে রইবেন পার করো আমার উম্মত রে। জান্নাতের আশা করি না, জান্নাতের আশা করি না, জাহান্নাম কেউ ডরি না। দয়াল নবী পাই যদি আপনাকে, বলো দয়াল নবী পাই যদি আপনাকে। জোরে বলো মারহাবা। কোন এলাকায় এলাম? গজলু গায় না, দুরুদু পড়ে না, সুবহানাল্লাহ কয় না, আলহামদুলিল্লাহ কয় না, মারহাবা কয় না। ভাই টাকা দিতে হইব কইলে কষ্ট হইতেছে। খানার ব্যবস্থা হলে খানা খাওয়াই নেন দি ভাই, একটু খাওয়াই নি দি ভাইদেরকে, ক্ষুধা লাগছে। দুপুরে খান নাই? আপনারাও যে সময় খাইছেন আমিও সে সময় খাইছি। ভাই অনেক জোর করে ধরে নিয়ে গেছে খাওয়ানোর জন্য, পাই নাই। কেন আমিও অনেক সময় ট্রাই করি, দেখি যে কেমন লাগে, দুপুরে খাইলে রাত্রে লাগে কি লাগে না। অনেক সময় যেদিন দুপুরে খাই না সেদিন হয়তো রাত্রে কিছু খেয়ে নি, আর যে দুপুরে খানা খাইলে আর রাত্রে চিন্তা করি খাবো না। কারণ আমার ভাইয়েরা অনেকেই না খেয়ে আসেন। মাহফিল শোনাদের উল্লামিন সিদ্দিক এখন উঠবে, অনেক সময় বাদ হয়নি, ওয়াজ শুনে আসি তারপরে খাওয়া। অনেকের মন, কারণ অনেকেই ব্যক্তিকে ভালোবাসে, অনেক অনেক বক্তারে ভালোবাসে। আমার বাজানরা এই আফসোস করে অনেকেই চিন্তা করে আজকে মাহফিলের দিন, আবার অনেকেই যারা জান্নাতের পাগল ওরা সন্ধ্যার সময় চলে আসে যে মাহফিল ওয়াজ শুনবে। কথা বুঝেননি? এই পাগলগুলো একজনই এক এক রকম মন। তা সব মিলে আপনারা যারা জান্নাতের বাগানে আসছেন, রব্বুল আলামিন যেন আমাদের সবাইকে ক্ষমা করে দেয়। সকল বলুন আমিন। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। এখন না পড়ে ভাই, দুরূদ শরীফ নিয়ে কোনো হট্টগোল আসেনি আপনাদের মধ্যে? লেখার যে সুন্নি মহাসম্মিলন, এখানে তো দুরূদ শরীফ নিয়ে বাজার ঝামেলা হওয়ার কথা না। আপনাদের কওমি অঙ্গনের একটা কিতাব, নাম হলো ফতুয়ায়ে দেওবান। নাম কি? ফতুয়ায়ে দেওবান। লেখছে কিনা জানেন? মুফতি শফিক আহমেদের লেখা। ইনি ওনার কিতাবের মধ্যে 2য় খণ্ড 24 নম্বর পৃষ্ঠা লিখলেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো নবীর উপরে দুরূদ জীবনে একবার পড়া ফরজ, একাধিক পড়া সুন্নাত, যতবার পড়বে মুস্তাহাব আমল। নবীর উপরে দুরূদ ও সালাম পাঠ করা মুস্তাহাব আমল। জোরে বলেন না মারহাবা। তাবলিগ জামাত যারা করেন ভাই খুব খেয়াল, তাবলিগ জামাত করেন না অনেকে? তাবলিগ জামাত একটা কিতাব আছে, নাম হলো ফতুয়া, আপনার কিতাবের নাম হলো ফাজাইলে দুরূদ। নাম কি? ফাজাইলে আমল একটা কিতাব আছে, ফাজাইলে দুরূদ একটা কিতাব আছে। কিতাবটার নাম কি? ফাজাইলে দুরূদ। নবীজির দুরূদের শান মান নেয়া, রাসূলুল্লাহ দুরূদের ফজিলাত সম্পর্কে আলোচনা তাবলিগ জামাত যারা করেন। এইবার আমার বাবারা গভীর মনোযোগ, রাসূলুল্লাহর উপরে একবার দুরূদ পড়লে 10টা গুনাহ মাফ। আমার ওয়াজ তো দিক না, আমার কবরের দিক যাব, কিন্তু আপনারা ওয়াজ শুনতেছেন, কারণ বোবা মানুষের লোক ওয়াজ করে শান্তি পাবো না, এই জন্য কথা বলতে হচ্ছে।
রাসূলুল্লাহর উপরে একবার দুরূদ পড়লে 10টা গুনাহ মাফ, একবার পড়লে 10টা নেকি আমল নামা, একবার পড়লে 10টা পুরস্কার ইয়াউমাল কিয়ামতের ময়দানে দিবে। নবীজির উপরে দুরূদ পড়লে আল্লাহ খুশি হয়, নবীর উপরে দুরূদ পড়লে ফেরেশতারা খুশি হয়, নবীর উপরে দুরূদ পড়লে নবী নিজে খুশি হয়। আচ্ছা, আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, যে কাজ করলে আল্লাহ খুশি হয় সেই কাজ করলে আপনাদের ইমাম সাহেব বেজার হয়, আপনি কি ইমাম সাহেবরে বেজার করবেন না আল্লাহরে বেজার করবেন? তাও কয় না, জোরে কর না কারে? রুহুল আমিন রে, তোর মতো রুহুল আমিনের দরকার নাই, তোমার মতো রুহুল আমিনের দরকার নাই। কারণ যে কাজ করলে আমার আল্লাহ খুশি হয় সেই কাজ আমরা করব। তোমার মতো হাজার রুহুল আমিন বেজার হইলে কিছু যায় আসে না। জোরে বলেন ঠিক কি না? এইটা আওয়াজ দেন না, একটু কথা বলি, শান্তি লাগবে। আমার বাবারা, যে কাজ করলে স্বয়ং নবীজি খুশি হয় সেই কাজ করলে আমি রুহুল আমিন বেজার হই, আমারে খুশি করবেন না নবীরে খুশি করবেন? আরো জোরে কর না, নবীর। এই তো মার হাবা, বুঝতে পারছে, ওয়াজ বুঝা গেছে। যে কাজ করলে ফেরেশতারা খুশি হয় সেই কাজ করলে মৌলবীরা বেজার হয়। আপনি কি মৌলবীরে বেজার করবেন না ফেরেশতারে বেজার করবেন? মৌলবী ভাল লাগে না, পাকিস্তান চলে যা। হ্যাঁ, কথা বুঝেননি? মামুনুল হকের বাবার নাম আজিজুল হক, উনিও রাসূলের দুরূদ পড়ছে, নবীর কিয়াম করছে। শুধু উনি নয়, এ মুসলমান শামসুল হক ফরিদপুরি, উনিও আমার নবীর উপরে দুরূদ পড়েছে। ওই চরমনার পীর সাহেব মরহুম ইসাক সাহেব, উনিও আমার রাসূলের উপরে দুরূদ পড়ছে, কিয়াম করছে। সুবহানাল্লাহ বলেন না? আরে মৌলবীরা এখন কিছু ফুটকে মৌলবী, কথাও জিনিস সুটকে মৌলবী, বেদাত খারাপ বদমাইশ। আল্লাহ কয় ইন্না নিচিন্নাল্লাহ, আমি আল্লাহ ইউসাল্লুনা, আমি পরিচালন নবী আমার নবীর উপরে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ঈমানদার বিশ্বাসীরা। ইয়া আইয়ুহান নাস বলে না, নাস শব্দটা তো হলো মানুষ। আল্লাহ মানুষরে ডাকে নাই, কারণ এই গ্রামে যারা পাগল তারা চলে আসে জান্নাতের বাগানে, যারা তাবারক খাইবে একটু পরে আইবে। কথা কন কি ঠিক না? ওয়াজ যারা শুনবো এরা আগেই চলে আইছে, আর তাবারক যারা খাইবে ওরা চিন্তা করছে এই বক্তা নামা পর আর এক বক্তা উঠবো, উনি 2 ঘন্টা ওয়াজ করবো, এরপরে আধা ঘন্টা থাকতে যায় বসমু, কারণ বইয়াই তাবারক টুকলাইনে দৌড় মারবো। ঠিকই না? ঠিকই না? এখন আল্লাহ কয় ইমানদার বিশ্বাসীরা সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। 2টা কায়দা, একটা হলো তাসলিমান তাকবীর দিছে পড়ার জন্য, আরেকটা হলো তাজিমান সম্মানের সঙ্গে। সম্মানের সঙ্গে কেমনে পড়বে? আমার ওদিকে ওয়াজ না, আপনারা লস করেন না আপনাদের ওয়াজ, যেহেতু মরণ কবর হাসর দিয়া ওয়াজ করতে গেলে সময় লাগবে। যদিও আপলোড কোনো ওয়াজ নয়, কবর জাহান্নাম এগুলো আপলোড নাই, এগুলো যে অতীতে যা শুনছেন তাই, মরার বিকল্প নাই। হয়তো বেগম খালেদা জিয়া কিছুদিন ছিল হাসপাতালে, তারপরও মরা লাগছে। কথা কয় না কেন? না বাইসে আছে? কথা কন। হাদি ভাই গুলি খেয়ে বিদেশে গেছে, মরছে না বাইসে আছে? কথা কন না বাইসে আছে? ফিরাউন নমরুদ কারুন বাইসে আছে? কথা কন। 1 লাখ মতান্তরে 2,24,000 পয়গম্বর পৃথিবীর মধ্যে আছে, বেশি আছে? সব গেছে গা। আপনাদের পূর্বপুরুষ আজ 13 বছর আগে যারা বেঁচে ছিল তারা অনেকেই চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? এই 13তম বাৎসরিক মাহফিল প্রথম বছর যারা বসছিল তাদের ভিতরেও অনেকেই চলে গেছে। যেটা বলেন ঠিক কিনা? আমিরুল আমিন সিদ্দিকী আমাকে আগামী বছর বেঁচে থাকবো, গ্যারান্টি আছে? কথা বলেন আছে? সুতরাং এর কোনো আপলোড ওয়াজ নাই, মরণ হবে এর মধ্যে কোনো সন্দেহ নাই। তবে আপনাদেরকে এই দুরুদের ফজিলাত সম্পর্কে আলোচনা করতে যায় অনেক আলোচনা চলে আসবে, কিন্তু দুঃখের বিষয় ওদিকে আমি যেতে পারবো না। তবে একটা অনুরোধ করবো যে রসুলকে ভালোবাসা, আমার বাবারা আমার ইমানই দায়িত্ব হলো। নবীজির প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুক তার ইমান বলতে ততটুক, নবীজির প্রেম ভালোবাসা যার অন্তরে নাই তার ইমান বলতে কিচ্ছু নাই, সরাসর বেঈমান। কারণ নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে ইয়াউমুল কিয়ামতের ময়দানে। নবী বিনে কোনো গতি নাই। নবী কয় হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা উম্মতের জন্য কল্যাণ স্বরূপ, ওয়াফাতি খায়রুল লাকুম, আমার ওফাতটাও উম্মতের জন্য কল্যাণ স্বরূপ, মামায়াতি খায়রুল লাকুম। সুতরাং নবী আসছে আপনার জন্য, গেছো আপনার জন্য, নবীর নিজের জন্য নয়, আপনার আমার উম্মতের কান্ডারি হয়ে আসছিলেন, গেছো আপনার আমার কান্ডারি হইয়া। সেই নবীর পক্ষে থাকতে চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? সবাই আওয়াজ এরকম জোরে দিবেন, মজা লাগবে। জোরে বলেন ঠিক কিনা? মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, বলো মদিনা যাইতে পারলাম না, মদিনা
মুখস্থ করেন, জোরে জোরে বলেন, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধুই সালাম জানাই, বলো শুধুই সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আরো জোরে বলেন, মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনার নাম কত মধু, মদিনা অরজে কত দূর, ওই মদিনার পথের দুলি, ওই মদিনার পথের দুলি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম। আয় হায় জোরে, মদিনা দেখতে পারলাম না, মদিনা। বাবারে জোরে জোরে, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেরে সে অন্তর, এই গরিব দুঃখীর সালাম খানি, গরিব দুঃখীর পৌঁছাই দিও, গালি দিই না, আমার মুখের মধ্যে জীবনেও কোনো দিন আমি হারাম ঢুকাই নাই। আজরাইল রে, আমার মুখ দিয়ে তোমার ঢুকতে দিতে পারি না। চোখের কাছে চলে যাবে, চোখ বলবে আজরাইল দাঁড়াও, বলবে আমি চোখ দিয়ে ঢুকতে দিতে পারি না। ওই চোখ দিয়া কোনোদিন আমি বেপানা মন কোনো বেগানা নারী দেখি না, কোনোদিন আমি এই গান বাজনায় যায় কোনো নসল বেপানা কোনো কিছু দেখি নাই। এই চোখ দিয়া খোদার কোরআন দেখেছি, মসজিদ ঘর দেখেছি, ওলামা একরাম দেখেছি, এই চোখ দিয়ে আমি আল্লাহর ঘর মসজিদ আমি দেখেছি। এই চোখ দিয়ে কোনোদিন আমি অন্যায় দিকে কোনো খারাপ দিকে দৃষ্টি শক্তি দিই না। আজরাইলটা আমি ঢুকতে দিতে পারি না, চলে যাবে মাথার কাছে, মাথা বলবে আজরাইল দাঁড়াও, ও ইমানদার তোমাদের কত পাওয়ার। আজরাইল বলবে দাঁড়াও, দাঁড়ায় গেছে। আজরাইল বলবে আমার মাথা দিয়ে তোমার ঢুকতে দিতে পারি না। পৃথিবীর মধ্যে আমি কোনোদিন কোনো কাউকে সিজদা করি নাই, আমার এই মাথাটার মধ্যে রব্বে কারিমকে সিজদা করেছি। দুনিয়ায় কোনোদিন মূর্তির সামনে মাথা নত করি নাই, কোনোদিন মাজারে সিজদা করি নাই, কোনোদিন দরগা পূজা করি নাই, কারণ আমার এই মাথা দিয়ে আমি রব্বে কারিমের গোলামি করেছি, সিজদায় পরে রব্বে কারিমকে ডেকেছি। সুতরাং আমার মাথা দিয়ে তোমার ঢুকতে দিতে পারি না। অঙ্গ প্রত্যঙ্গ থেকে আজরাইল যখন ফিরে দাঁড়ায় থাকবে, জোর করে যখন ঢুকতে যাবে, রব্বে কারিম ডাকতে বলবে আজরাইল দাঁড়াও, দাঁড়াও।
আজরাইলে অমুক ব্যক্তি আমার ইমানদার, অমুক ব্যক্তি আমার আল্লাহওয়ালা, একে জানটা তুমি জোর করে নিও না, দাঁড়াও। তোমার জানটা কখন কবজ করার কথা ছিল? আল্লাহ 10টায় বাজে কত? 10টা 1 সেকেন্ড পার হবে না, সেকেন্ড পার হয়ে গেছে, তুমি ফিরে আসো, আর জানটা কবজ করো না, জান্নাতে চলে যাও। জান্নাতে যাইয়া তুমি জান্নাত গুলো নাও, জান্নাতের বিবরণ গুলো সুন্দর করে নিয়ে যাও, জাহান্নামের বিবরণ গুলো নিয়ে যাও, আমার নিয়ামত গুলো নিয়ে তারে দেখাও, দেখাও রে বান্দা। ও মুসলমান শুনে নাও, আজরাইল আলাইহিস সালাম নিয়ে যখন রওনা হয়ে যাবে, রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, আজরাইল দাঁড়াও, আমার বান্দা দুনিয়ার মধ্যে জান্নাতের আশায় আমল করে নাই, আমার বান্দা দুনিয়ার মধ্যে আমি আমার গোলাম জান্নাতের উপরে লেখো আল্লাহু আকবার, জোরে বলো মারহাবা। মাজদরিয়ার মধ্যে লিখে দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আমার প্রাণ পাখি রে, আমার কালো ময়না রে, ওরে একদিন তো যাবের পাখি উড়িয়া, বলো একদিন তো যাবের পাখি উড়িয়া, বলো আমার কালো ময়না রে, আমার সোনা পাখি রে, ওরে একদিন তো যাবের পাখি উড়িয়া, বলো একদিন তো যাবের পাখি। ছেলে মেয়ে পাগলের বেশে কাঁদবে সে লাশের পাশে, চোখের পানি ফেলবে তারা কান্দিয়া, ওর চোখের পানি ফেলবে তারা কান্দিয়া, বলো আমার কালো ময়না রে, আমার সোনা পাখি রে, ওরে একদিন তো যাবের পাখি উড়িয়া, বলো একদিন তো যাবের পাখি। বড়র পাতা গরম জালে শুয়ায়া মশারির তলে, গোসল করাইবে সবাই আসিয়া, তোমায় গোসল করাইবে সবাই কান্দিয়া, বড় বাড়ি বড় ঘর, কত কিছু করছ মন গো, সব সারিয়া দিবে তোমার জনমের বিদায়, সব সারিয়া দিবে তোমায় জনমের বিদায়, আমার কালো ময়না রে, আমার সোনা পাখি রে, ওরে একদিন তো যাবের পাখি উড়িয়া, বলো একদিন তো যাবের পাখি উড়িয়া। আল্লাহুম্মা চোখের পানি ফেলবেন বাবা, চোখের পানি ফেলবেন, কাজে লাগবে। আহা, কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে
যার চোখ দিয়ে পানি চলে আসবে আল্লাহ তার জাহান্নামের আগুন হারাম করে দিবে। এ দুনিয়ার মুসলমান ইমানদার দেখবেন একবার উপরের দিকে তাকাইব, কারণ ওই নামটা আল্লাহু আকবার, নামটা আল্লাহ মহান, আল্লাহ বড়, আল্লাহ শ্রেষ্ঠ। এই নামটা দেখিয়ে ইমানদার বড় পাগল হয়ে যাবে, আশিক আল্লাহর গোলাম। উপরের দিকে তাকাইবেন মুসলমান, এবার ডান দিকে একটা তাকাইবেন, দেখবেন ওই মরণকালে যারা থাকবেন কবর মুসলমান মর মৃত্যু শয্যায় সজ্জিত, দেখবেন ইমানদারের মৃত্যুর সময় একবার তাকাবে উপরের দিকে, দ্বিতীয়বার তাকাবে ডান দিকে, একবার পড়া দেখবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান দিক থেকে চাওয়া বাম দিকে যাবে, চাইয়া একবারও এইরকম মুসলমান সোজা হবে, ডান দিকে একটু কাত হয়ে জীবনটা শেষ হয়ে যাবে। শেষ টানটা যখন দিবে আড়াইটা তিনটা টান দিবে মুসলমান। প্রথম টান দেয়া বলবে আমার আল্লাহ, দ্বিতীয় টান দিয়ে বলবে লা ইলাহা, নাই কোনো ইলাহ ইল্লাল্লাহু এক আল্লাহ ছাড়া। বাম টানে আসবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এ মুসলমান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন এইবার দেখবেন নিজে নিজে ইমানদারের মাথাটা এমনি সোজা হয়ে যাবে, মুসলমান কেবলামুখী হয়ে যাবে। কারণ ও কেবলার পাগল ছিল, শরীয়তের কেবলা ছিল কাবা। 5 ওয়াক্ত সালাত আদায় করতো, শরীয়তের বিধান মেনে চলতো। শরীয়তের কেবলা যে ব্যক্তি চেনে তার মাথা ঘুরায় দেওয়া লাগে না, সে নিজের মাথা নিজে ঘুরিয়ে নেবে। কারণ শরীয়তের কেবলা হলো কাবা, মুনাজাতের কেবলা হলো আরশে আজিম, দু জানের কেবলা রাহমাতুল লিল আলামিন। ওরে ইমানদারের মাথা ঘুরানো লাগে না, যার মাথা সে নিজেই ঘুরিয়ে নিবে রে। ও যুবক শুনে নাও, সারা জীবন সে কেবলাকে চিনেছে, সারা জীবন আমার রব্বে কারিমকে সিজদা করেছে, সারা জীবন আল্লাহর গোলামি করেছে। এই গোলামের তো ভয় নাই, ভয় নাই, ভয় নাই। আজরাইল আলাইহিস সালাম জানটা যখন নিয়ে যাবে আর বেঈমানদের কোনো মুসলমান কোনো শোনা লাগবে না, এর দুনিয়ার মধ্যে আগমন করবে না। আসমান থেকে এমন একটা হুক্কার মারবে রে মুসলমান, ও মুসলমান শুনে নাও, সঙ্গে সঙ্গে তাকে দেখি আজরাইলকে দেখে পায়খানা প্রস্রাব করে দিবে। দেখবেন মরণকালে বেঈমানেরা কত ভয় পায় রে। জাহান্নামীরা যখন মরণ মৃত্যু শয্যায় আসে গো, চোখ বড় 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 তাকায়, চারিদিকে টালুবালু তাকায়, হাত পা ভেঙ্গে নিয়ে আসে। ও কত না যন্ত্রণা দেয় রে। দূর থেকে আজরাইল আলাইহিস সালাম এমন ভয় দেখায়, কাছে আসে না। ও আমার বাবারা, বেঈমান মুনাফিকরা জাহান্নামীদের মৃত্যুটা বড় কঠিন দেয়। ওই মরণের সময় তাদের কাঁপুনি এসে যায়, খেঁচুনি এসে যায়। বাবারা আমার জিহ্বাটা বাইর করে দেয়, চোখ দুটি বড় বড় হয়ে যায়, একটা অঙ্গ পড়ে যায়, পায়খানা প্রস্রাব পর্যন্ত করে দেয়। রব্বুল আলামিন আমাদের মরণটা তুমি সহজ করে দিও। 1 নম্বর বিপদ হলো মানুষের মরণ। রব্বুল আলামিন তুমি আমাদের মরণটা সহজ করে দিও গো রব্বুল আলামিন। এই মরণের কোনো ওষুধ নাই। 26-25 জন নবী কুরআনুল কারীমের মধ্যে যাদের নাম আছে, আর একজনের নাম আছে লুকমান হাকিম। উনি দুনিয়ার আসমান থেকে এই আসমান জমিনের মধ্যে তামাম পৃথিবী ঘুরেছিল, শুধু অমর হওয়ার জন্য চিন্তা করেছিল। রব্বুল আলামিন যখন জঙ্গল দেয়া যাইতো, গাছ ডেকে বলতো লুকমান আমাকে নিয়ে যাও, তোমার গ্যাসের রোগ সেরে যাবে। লুকমান আমাকে নিয়ে যাও, তোমার পেটে ব্যথা সেরে
সেরে যাবে। লুকমান তুমি আমাকে নিয়ে যাও, তোমার জন্ডিস সেরে যাবে। লুকমান তুমি আমারে নিয়ে যাও, মশা সেরে যাবে। লুকমান আমারে নিয়ে যাও, তোমার এই রোগ সারবে। লুকমান তুমি আমারে নিয়ে যাও, এই রোগ সারবে। কিন্তু লুকমানে কি পাহাড় জঙ্গল নদী নালা ঘুরেছিল, দেখি আমি কোনদিন এমন কোন গাছ পায়ের সন্ধান পাই কিনা রে, যা রব্বে কারিম দুনিয়ার মধ্যে পাঠাইছে, যা খাইলে অমরত্ব লাভ করব। নদী নালা খালবিল খালবিল ও মুসলমান জঙ্গল ঘুরিয়া ঘুরিয়া জীবনটা কাটায়া দিল, কোনোদিন পাইলেন না। অবশেষে লোকমান বলেন, দুনিয়ার মানুষ শোনো, এই মরণের কোনো ওষুধ নাই, এই মরণের কোনো ওষুধ নাই। এরা যুবক কিসের জন্য এত মস্তানি করো? যাদের ভয়ে এলাকার মানুষগুলো থরথর করে কাঁপতো, তারা আজকে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। তাদের কবর উপরে দিয়ে গরু ছাগলে ঘাস খায়, কবর থেকে খেদানোর মতো ক্ষমতা তাদের দেয় নাই। যাদের ভয় এলাকার মানুষগুলো থরথর করে কাঁপতো, আজকে তাদের কবর উপরে দিয়ে কুত্তা শিলে পায়খানা করে, কবর থেকে খেদানোর মতো ক্ষমতা নাই। যদি তোর কবর থেকে যদি তাড়ানোর মতো ক্ষমতায় যদি না থাকবে, তাহলে দুনিয়ার মস্তানি কেন করবি রে মুসলমান? ভালো হয়ে চল, মানুষ মরে গেলেও তোর কুকর্ম যাবে না। বলো ওইটা কার কবর? কয় চোরের কবর। ওটা কার কবর? সেই ঘুষখোরের কবর। ওটা কার কবর? কয় আমাদের গ্রামে সবচাইতে সেই মস্তানের কবর। ওইটা কার কবর? ইমাম সাহেব রে জিগায়, হুজুর ওটা কার কবর? কয়টা সেই লুচ্চটার কবর। কয় ওটা কার কবর? ওটা সেই বদমাইশটার কবর। এটা কার কবর? কই সুদখোরের কবর। এটা কার কবর? এটা সেই ঘুষখোরের কবর। এটা কার কবর? সেই মস্তানদার কবর। এটা কার কবর? ওই চুরি করতো সেই চোরের কবর। এটা কার কবর? ওই সেই গরু চোরের কবর। মরে যাওয়া পরও কিন্তু তোমার এই স্মৃতি ধরে মানুষ ডাকবে রে মুসলমান। যখনই তুমি ইমানদার হয়ে মৃত্যুবরণ করবা, ডাকতে বলবো, আরে ওই কবরটা সে আল্লাহ মানুষটার কবর। ইমামকে যখন জিজ্ঞাসা, ইমাম সাহেব বলবে, ভাই এই লোকটা গ্রামের মধ্যে এত ভালো মানুষ ছিল, ওই সেই সৎ মানুষটা 5 ওয়াক্ত সালাত আদায় করত, হারাম খাইতো না, হালাল খাইতো, এত সম্পদ থাকতো, কোনোদিন অহংকার ছিল না, কোনো অহমিকা ছিল না। সেই সাদা মানুষটা, ভালো মানুষটার কবর। ওরে মুসলমান, মরে গেল তোর অতীত মানুষ বলবে না, সুতরাং মরেও শান্তি নাই, মরেও শান্তি নাই। তারপরে তোর এই চিন্তা তোমার মাথায় আমার মাথায় না আসে রে, তোমার মতো অমানুষ এই পৃথিবীর মধ্যে আর কেউ নাই। কারণ মানুষ হওয়ার দরকার, অমানুষ নয়। একবার ভাবার দরকার, চিন্তা করার দরকার, চিরস্থায়ী জমিনটা নয়। জোরে বলেন ঠিক কিনা? বিশ্বাস না করেন, ইমাম রেজিকে গোরস্থানে জিগাইবেন, ওইটা কার? ওই যে সেই অমকের মার। ওইটা কার কবর? কাজে ওই যে সেই গাঁজা খোরটা, গাঁজা খেয়ে পড়ে থাকতো, ওটা মরে গেছে, জানেননি? সেই গাঁজা খোরের কবর। ওই মদ খেয়ে পড়েছিল সেটার কবর। উজে তার মানে আপনি মরে যা পরও শান্তি নাই, মনে হচ্ছে শান্তি পাবেন। কেউ আপনার ভালো ব্যক্তি বলবে না। যে কর্ম করবেন ঠিক সেই কর্মটাই পাবে। মানুষ কবে, ভাই আমার বাবার কবরটা ওই জায়গা দিও না, ঘুষখোরের পাশে দিও না, গাঁজাখোর মদখোরের পাশে দিও না। এই তো হলো আমার আপনার জীবন। এই চিন্তা যদি আপনার আমার ভিতরে না থাকে, আপনাদেরকে নিয়ে আমি কেমনে চলব? এ মুসলমান, গভীর মনোযোগ, শুনে নাও, শুনে নাও, অনুরোধ করে যাব আমার বাজানেরা, শুনে নাও, শুনে নাও। 1 নাম্বার, ওই কাফের মুশরিকদের কি মৃত্যুটা বড় কঠিন হয়ে যাবে রে মুসলমান। 2 নাম্বার হলো কবর। যখন আপনার এই দুনিয়া থেকে বিদায় করে দিবে, কাফন দাফন পড়ায়া যখন আপনার চির বিদায় করে দিবে, ওই কবরের ভিতরে একজন ফেরেশতা আসবে, তার নাম হলো নোমান ফেরেশতা। আমার আব্বারা আমার শোনো, ও আমার বাজানেরা শোনো, বাবারা শোনো, আমার ভাইয়েরা শোনো, আমার বন্ধুরা শোনো, আমার সুন্নি ভাইয়েরা শোনো, আমার জনগণ, আমার শ্রোতা ভাইয়েরা শোনো। 2 নাম্বার বিপদ হলো কবর। কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। কবরে কোনো রাত আর দিন নাই, কবরে কোনো সকাল আর বিকেল নাই রে। ওই কবরে 1টা সেকেন্ড কেমনে থাকবে ও বান্দা? আইরে ঠান্ডার দিনে কম্বল নিয়েও গা গরম হয় না। আইরে ওই
কবরে কেমনে থাকবো, যে কবরে কোনো বাতি নাই, যে কবরে কোনো সাথী নাই, যে কবরে কোনো বন্ধু নাই, যে কবরে কোনো বান্ধব নাই, যে কবরে কোনো আলো নাই, যে কবরে মুসলমান একটা সেকেন্ড কেমনে থাকবেন একবার চোখটা বন্ধ করে দেখেন। চারিপাশে সবাই দেখতে পারতেছেন না, চোখটা বন্ধ করে অনুভব করেন দুই পাশে দুজন দাঁড়ায় আছে, পাশে সামনে সবাই বসে আছে, কিন্তু কাউকে আপনি দেখতেছেন না। চোখটা বন্ধ করে দেখেন, ওই অন্ধকার কবরে আপনি কেমনে থাকবেন, একটা ঘন্টা কেমনে কবরে থাকবেন, একটা দিন কেমনে কবরে ঘুমাইবেন, 5টা সেকেন্ড কবরে কেমনে ঘুমাইবেন। একবার যদি আপনি রাতের অন্ধকারে বসে বসে মুসলমান, এই জন্য অ্যারিস্টটল সক্রেটিস বই লেখা পর বললেন, নো দাইসেল, নিজেকে নিজে চিনতে হবে, মানারা ফন্নফ, নিজের নফসকে চিনতে হবে, কলবুস সালিম, আত্মাটাকে প্রসিদ্ধ করতে হবে। তুমি একবার বসে বসে রাতের অন্ধকারে একবার বইয়া বালিশের মধ্যে মুসলমান হাতটা দিয়া পাক কালাম ফাতিহা শরীফ পড়ে দুরূদ শরীফ পইরা ভাববার, আরে কবর, ও নিষ্ঠুর কবর রে, তোর ভিতরে কেমনে থাকবো, তোর ভিতরে কেমনে থাকবো। পচা গলা পৃথিবীর যত যাই দেন না কেন, কবর বলবে না আমার ভিতরে দিও না, এরে জাহান্নামীদের দিও না, পাপীদের দিও না, সব গিরাস করবে নিষ্ঠুর পৃথিবী। পৌঁছাই দিও মদিনায়, মদিনা এ দুনিয়ার মুসলমান শুনে নাও, বলতেছিলাম পৃথিবীর মধ্যে 3টা বিপদ গো। নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। ও আমার যুবক বন্ধুরা শুনে নাও, এই মরণের কথা বললে বড্ড ভয় লাগে অন্তরের মধ্যে। কখন যেন মালাকুল মউত চলে আসবে, কখন যেন আমি আপনি পড়ে যাব রে মুসলমান। এই দুনিয়ায় বাঁচার জায়গা নাই মুসলমান, স্রষ্টার মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে। সৃষ্টি জগতের যা কিছু আছে সব আল্লাহর জন্য বিচ্ছিন্ন করে দিবে। আল্লাহ কয় কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ কয় বান্দারে শুনে নাও, শুনে নাও, এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব জন্য বিচ্ছিন্ন করে দিবে। এই জমিনের মধ্যে যত মাটি আছে পুরা তামা বানায়া দিব। এই জমিনের মধ্যে যত পানি আছে সব পানিগুলো পুরায়া ছাই বানায়া দিব। আল্লাহ কয় বান্দারে যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ। ও আমার যুবক বাবারা শুনে নাও, কার জন্যে সুদ খাও, কার জন্যে ঘুষ খাও, কার জন্যে জীবনে এত অন্যায় করো রে মন, কার জন্যে আজকে সম্পদ ফাঁকি দিলাম, ভাই ভাই হইয়া বাইরে ঠগাইলাম, বাইরের সঙ্গে বাইরের বিরোধ বাঁধাইলাম। ও মুসলমান, দুনিয়ার মধ্যে মেয়ের সম্পদ ফাঁকি দিলা, ছেলের সম্পদ ফাঁকি দিলা, এই দুনিয়ায় ওজনে কম দিলা, এই দুনিয়ার মধ্যে সুদ ঘুষ খাইয়া বাড়ি গাড়ি সব কিছু করলা রে মন। কেন এই দুনিয়ার মধ্যে চিরজীবী নয় রে, কেউ চিরস্থায়ী হওয়া যায় না। কত টাকা ব্যাংক ব্যালেন্স কত কিছু থাকবে পড়ে রে মুসলমান, আমি আপনি থাকবো না। আমার মাঝে একটা কথা বলে যায়, এই দুনিয়ার সম্পদ উপার্জন করলা, এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পোকে। এই দুনিয়ার পোকা মাকড়ে তোমার দেহ কেনা খাবে রে মুসলমান। এই দুনিয়ায় যত অন্যায় করবা, একটা পাপের ভাগ তোমার ছেলে নেবে না, একটা পাপের ভাগ তোমার মেয়ে নেব না রে। তুমি 10 লক্ষ টাকা, 1 লক্ষ টাকা সোনা দানা যা কিছু বিবিরে দিবা, বিবি নেবে, ভাই নেবে, বন্ধু নেবে, সবাই নেবে, একটা পাপের ভাগ কেউ নিবে না রে মুসলমান। যদি বলো আমার পাপের ভাগটা তুমি নাও, বিবি কয় না, ছেলে বলবে না, মেয়ে বলবে না। কার জন্য তুমি অন্যায় করো, কার জন্য জুলুম করো রে মুসলমান। এ জীবন জীবন নয়, এমন একটা জীবন আসবে যে দেশে গেলে মানুষের বিচার হয়।
যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে দেশে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসে না রে মুসলমান। বলতেছিলাম যে কথা, এক নম্বরে হলো মানুষের মরণ। এই মরণের কথা বলতে যায় একজন নবী এখনো জান্নাতের মধ্যে আছে। আবার এইটা নিয়ে অনেকেই বলে আমার নবীর আগে কেউ জান্নাতে যাবে না। এর আদম থেকে শুরু করে যত পয়গম্বর দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে প্রত্যেকেই জান্নাতি, প্রত্যেকেই জান্নাতি। মুসলমান শুনে যাও, জান্নাতি নিয়ামত গুলো ভোগ করবে একমাত্র হাসরের ময়দান, যেদিন বিচারের কাঠ বনায় দাঁড়াবে। সর্বপ্রথম আমার নবীর জান্নাতে দিবে, তারপরে অন্যান্য পয়গম্বর জান্নাতে যাবে। কিন্তু মুসলমান আদম নবী কি জাহান্নামে আছে, ঈসা আলাইহিস সালাম কি জাহান্নামে আছে, মুসা নবী কি জাহান্নামে আছে। এখন আমার দেশের অনেক আলেম আছে যারা বলে আমার নবীর আগে কেউ জান্নাতে যাবে না। বুকার দলেদের কেমনে বুঝাইবো ওই জান্নাতের নিয়ামত গুলো কবরে ভোগ করব? জাহান্নামীরা জাহান্নামের শাস্তি গুলো কবরে ভোগ করব। মুসলমান শুনে নাও, ইদ্রিস আলাইহিস সালামকে যখন এই দুনিয়ার মধ্যে একবার জিন্দা হলো, আবার মরা হলো, আবার তার জান্নাত দেখানো হলো। এইবার জান্নাতের মধ্যে যাওয়ার পর আল্লাহ ডাক দেখায়, বন্ধু তুমি জান্নাতের মধ্যে যা কি হ্যাপি খুশি নি? কয় রব্বুল আলামিন তোমার জান্নাত পায় এত বড় নিয়ামত, তোমার জান্নাতের মধ্যে বড় নিয়ামত আছে গো আমার আল্লাহ। আমার আল্লাহ বলে আল্লাহ গো, তবে একটা কষ্ট, আমার মরণের সময় তোমার আজরাইল বুঝি আমার সঙ্গে ভালো ব্যবহার করে নাই। এ যুবক দিলের কান্ডা লাগে শোনো, আমার যুবকেরা দিলের কান্ডা লাগে শোনো গো, আজরাইল এত বড় দানব, আসমানে থাকে তার মাথা, জমিনে থাকে পা। তামাম পৃথিবীর সমস্ত পানি যদি তার মাথায় ঢেলে দেওয়া হয়, একটু পানি গড়ায় পড়বে না জমিনের মধ্যে। এই আজরাইল প্রত্যেকের জীবনে আইব, কেউ বাঁচা সম্ভব নয়, বাঁচা সম্ভব নয়। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার ইমানদারের মৃত্যু হয় আটা গুলায়া খামির বানাইয়া। এর ভিতরে যদি একটা চুল পড়ে, টানতে বাইর করলে যেমন অনাসে বাইর হয়ে যায়, ইমানদারের মৃত্যুটা তেমনি হয়। মুনাফিকদের জাহান্নামীদের মৃত্যু বড় কঠিন হয়। ও আমার যুবক বন্ধুরা শুনে নাও, ইদ্রিস আলাইহিস সালাম ডাক দে কয় রব্বে কারীম, তোমার আজরাইল আমার জানটা বড় কষ্ট দিয়া নিছে। কয় আজরাইল যে জিবরিল তাড়াতাড়ি যাও, আমার বন্ধুরে জানাই আসো কেমনে তার মৃত্যুটা হলো। এই আজরাইল আলাইহিস সালাম সালাম দা, আসসালামু আলাইকুম নবী ইদ্রিস গো। ডাক দে কয় ইদ্রিস, আল্লাহর নবী। বলে আজরাইল রে, আগে বলো আমার রূহটা তুমি কেমনে বাইর করেছ? বলে হুজুর আপনি কি জানেন না, আমি সবার রূহ বাইর করার জন্য জমিনের মধ্যে আসি না, একমাত্র ইমানদারের রূহটা বাইর করার জন্য এই জমিনের মধ্যে আগমন করি। আসমানে থাকে আমার মাথা, জমিনে থাকে আমার পা। তামাম পৃথিবীর পানি যদি ঢেলে দেওয়া হয়, একটা ফোঁটা পানি জমিনের মধ্যে পড়বে না। হুজুর আপনার রূহটা নিছি মায়ের কোলে দুধ খাইতে খাইতে, সন্তান যেমনি ঘুমা যায়, মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমা যায়, আপনার রূহটা আমি এমনি নিছি। ওরে মুসলমান শুনে নাও, ইদ্রিস আলাইহিস সালাম ডাক দে বলে রব্বুল আলামিন, এই মৃত্যু যন্ত্রণা যদি এত কঠিন হয়, এর যারা মরণের সময় পায়খানা করে দেয় রে, যারা মরণের সময় প্রস্রাব করে দেয়, যারা মরণের সময় জিহ্বা বড় হয়ে যায়, মরণের সময় যাদের চোখ দুটি বড় বড় হয়ে যায়, কত মানুষের জানাজা পড়াইলাম, কত মানুষের কাফন পরাইলাম, কত মানুষের দাফন করাইলাম। ওরে গোসল করার সময় দেখেছি পায়খানা প্রস্রাব পর্যন্ত করে দিছে। কত কষ্ট রে মুসলমান,
চোখটা বন্ধ করা যায় নাই, চোখটা এত বড় 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 হয়ে গেছে, চোখ দুটি বন্ধ করা যায় নাই, জিহ্বা বাইর হয়ে গেছে, জিহ্বাটার ভিতরে ঢোকানো সম্ভব হয় নাই। এই মানুষগুলোর কত কষ্ট দিয়ে মৃত্যু হয়েছে রে মুসলমান। এই মরণের পেয়ালা পান করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে বলেন ঠিক কি না? ওরে আজি না হয় কাল তুমি যাইবা কবরে, যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার ছবি রইল। আরো যদি বলেন যাবার বেলায়, ও ভাই আজি না হয় কাল তুমি, আজি না হয় কাল তুমি যাইবা কবরে, যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার ছবি রইল পড়ে, যাবার বেলায় তোমার দাদাই গেছে বাবাই গেছে কেউ আসলো না ফিরে, দাদাই গেছে বাবাই গেছে কেউ আসলো না ফিরে, তোমার তো যাইতে হবে রে সবাই অন্ধকার কবরে, তোমার তো। আরো জোরে বলেন তোমার তো যাইতে হবে রে একদিন অন্ধকার কবরে, তোমার তো যাইতে হবে। ও ভাই ঘর করলা, বাড়ি করলা, জায়গা করলা, জমি করলা, সবই যাইবা সে রে, যেদিন আজরাইলে ধরা দিবে রে, আয় হায় যেদিন আজরাইলে ধরা দিবে রে। বলো আজি না হয় কাল তুমি, আজি না হয় যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার ছবি রইল পড়ে। এ দুনিয়ার মুসলমান, আপনার অঙ্গ প্রত্যঙ্গ চলার জন্য একজন করে ফেরেশতা ছিল গো। হাতের ফেরেশতা ডাক দিয়ে বলবে হাত আর জীবনে উঁচু করতে পারবি না, আমি বিদায়। মুখের ফেরেশতা বলবে বিদায়, কথা বলা বন্ধ। চকির ফেরেশতা বিদায় নিবে, মুসলমান পায়ের ফেরেশতা বিদায় নিবে, পানি বহনকারী ফেরেশতা বিদায় নিবে, খাদ্য বহনকারী বিদায় নিবে। সব অঙ্গ প্রত্যঙ্গ চলার জন্য আপনার নিয়োজিত যারা ছিল সবাই যখন বিদায় হয়ে যাবে, আজরাইল আলাইহিস সালাম যখন সামনে হাজির হয়ে যাবে রে মুসলমান, ইমানদারের মৃত্যুটা কেমনে হবে শোনো গো। ইমানদারের সালাম দিবা, আসসালামু আলাইকুম মুজিবুর রহমান সাহেব শোনো, বলবো আলাইকুম আসসালাম, তুমি কে? বলে আমি আজরাইল। ইমানদার বলবে আজরাইল তুমি আমার কাছে কেন আইছো গো? বলে আপনার রূহটা নেওয়ার জন্য রব্বুল আলামিন আমাকে হুকুম দিছে আপনাকে নিয়ে যাইতে। ইমানদারের কত পাওয়ার, ইমানদারের কত মুসলমান 5 ওয়াক্ত সালাত যারা আদায় করো, হালাল খাদ্য খাও, যারা দুনিয়ার মধ্যে ইমানটা মজবুত রাখছে রে মুসলমান, এই দুনিয়ার মধ্যে আল্লাহর প্রেমিক রাসূলের প্রেমিক যারা হয়েছে রে মুসলমান, এদের কত সম্মান কত ইজ্জত রে মুসলমান। শুনে নাও, আজরাইল বলবে আমি পা দিয়ে ঢুকবো, ইমানদার বলবে মুজিবুর রহমান বলবে ও আজরাইল তুমি আমার কোন জায়গা দিয়ে ঢুকবা? বলে আমি তোমার পা দিয়ে ঢুকবো। কয় না না, আমার এই পা দিয়ে তোমার ঢুকতে দিতে পারি না। এই পা দিয়ে কোনোদিন আমি গানের প্যান্ডেলে যাই নাই, এই পা দিয়ে কোনোদিন আমি পতিতালায় যাই নাই, এই পা দিয়ে কোনোদিন কোনো মহিলা নিয়ে হাঁটাহাঁটি করি নাই, এই পা দিয়ে আমি কোরআনের মাহফিলে গিয়েছিলাম, এই পা দিয়ে যখন আজান পড়েছিল দৌড়াইয়া মসজিদে গিয়েছিলাম, এই পাটা দিয়ে যখন আমার স্বামীর সংসার করতাম, দৌড়াদৌড়ি করতাম, যখন আজান পড়ে যেত দৌড়াইয়া ওযু করে নামাজে দাঁড়ায়া যাইতাম। আজকে আমার পা দিয়ে আমি কোনোদিন, এই পা দিয়ে কোনোদিন গান বাজনা শুনতে যাই না, হেঁটে যাই না। আমার এই পা আমি অন্যায় কাজে ব্যয় করি না,
সুতরাং আমার এই পা দিয়ে তোমার ঢুকতে দিতে পারি না রে মুসলমান, শুনে নাও। চলে যাবে হাতের কাছে, হাত বলবে আজরাইল দাঁড়াও, এই আমার এই হাত দিয়ে তোমার ঢুকতে দিতে পারি না, কারণ এই হাত দিয়ে আমি সারা জীবন গান বাজনায় কোনোদিন টাকা দিই নাই, কোনোদিন এই টাকায় এই হাত দিয়ে কোনোদিন মদের প্যান্ডেলের টাকা দিই নাই, জুয়ার প্যান্ডেলের টাকা দিই না, কোনোদিন পতিতালায় টাকা দিই নাই, কোনোদিন গান বাজনায় খরচ করি নাই। আমার এই হাত দিয়ে আমি অন্যায় করি নাই, এই অন্যায় ভাবে কারোর প্রহার করি না। এই হাত দিয়ে আমি ওয়াজ নসিহতে খেদমত করেছি, এই হাত দিয়া মসজিদে দান করেছি, মাদ্রাসায় দান করেছি, এই হাত দিয়ে তিমের মাথায় হাত বোলায়া দিছি রে মুসলমান, শুনে নাও। এই হাত দিয়ে কোনোদিন আমি মদের বোতল ধরি না, এই হাত দিয়ে কোনোদিন আমি মুসলমান জুয়ার প্যান্ডেলে টাকা ধরি নাই। আমার এই হাত দিয়ে তোমার ঢুকতে দিতে পারি না রে আজরাইল দাঁড়াও। আজরাইল চলে যাবে, মুসলমান শুনে যাও ও যুবক, ডাক দে বলবে তোমার কান্দে ঢুকবো, কান বলে আজরাইল দাঁড়াও। আমার এই কান্দে কোনোদিন পয়সা কথা শুনি নাই, এই কান্দে কোনোদিন আমি গান বাজনা বাবার আমার কানের ভিতরে ঢুকায়া দিয়া, বোম ঢুকায়া দিয়া কত আসিলি বেহায়াপানা গান বাজনা শোনো। আরে আমার এই কান্দে কোরআন পড়তো, কোরআন শুনতাম, এই গান বাজনা ওয়াজ নসিহত উলামা ইকরাম ওয়াজ নসিহত করতো, এই কান্দে শুনতাম। মসজিদে আজান দিত, ইমাম মুয়াজ্জিন সাহেব আজান গুলো শুনতাম, এই কানটা দিয়া কোনোদিন আমি কোনোদিন খারাপ কোনো দিকে এই কানপাত কর্ণপাত করি না রে। আজরাইল আমার কান্দে তোমার ঢুকতে দিতে পারি না। চলে যাবে মুখের কাছে, মুখ বলবে আজরাইল দাঁড়াও। আমার এই মুখ দিয়ে কোনোদিন একটা বিড়ির মধ্যে টান মারি নাই, আমার এই মুখ দিয়ে কোনোদিন একটা গাঞ্জায় টান মারি নাই, মদে টান মারি নাই, আজরাইল দে মুখ দিয়ে কাউকে গালি দিই নাই, এই মুখটারে আমি পবিত্র রাখছি আজরাইল। আমার এই মুখ দিয়ে আমি কোরআন তেলাওয়াত করেছি, আমার এই মুখ দিয়ে আব্বা মারে ডাকছি, আমার এই মুখ দিয়ে নবীর দুরূদ পড়েছি, আমার এই মুখ দিয়ে কত না ভালো কথা বলেছি।